দর্শক, মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন আজ এবং সে বিষয়ে আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সবুজ মাহমুদ। তিনি আছেন রাজধানীর সেগুনবাগিচার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে। সবুজ মাহমুদ, আজ তো মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন, কি তথ্য রয়েছে? রয়্যাল ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কার্যক্রম মূলত গতকালকেই শেষ হয়েছে আনুষ্ঠানিকভাবে। তবে আজকেও যেহেতু রুটিন অনুযায়ী আজকেও যাচাই বাছাই কার্যক্রম আছে, আজকে যেসব প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল হয়েছে বা বৈধতা পায়নি তারা মূলত এখানে একটি সার্টিফাইড কপি নেওয়ার জন্য আসছেন। এই সার্টিফাইড কপিটা মূলত নেওয়া হচ্ছে যাতে তারা আপিল করতে পারেন। যেহেতু আগামীকালকে থেকে তারা আপিল কার্যক্রম শুরু হবে, সেহেতু আজকে তারা এখান থেকে সার্টিফাইড কপিটা নিচ্ছেন। এবং গতকালকে বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমেদ চৌধুরী আমাদেরকে জানিয়েছেন যারা এখানে 253টি মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছিল, তার মধ্যে মনোনয়নপত্র পূরণ করে সংশ্লিষ্ট কাগজপত্র সহ মনোনয়নপত্র জমা দিয়েছে 174 জন। সেই 174টি মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর এখান থেকে 119টি মনোনয়নপত্র এই ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে 119টি মনোনয়নপত্র বৈধতা পায়, যার মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীদেরও রয়েছে। এবং 54টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সেই 54 জনের মধ্যে যাদের অধিকাংশই হচ্ছে স্বতন্ত্র প্রার্থী। সেই স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল হওয়ার পেছনে যে কারণটি বিভাগীয় কমিশনারকে আমাদেরকে জানিয়েছেন, তার মধ্যে 100% ভোটার যে সংসদীয় আসনে তিনি ভোট করবেন তার মধ্যে 100% ভোটারের সাক্ষ্য সম্বলিত একটি তালিকা এখানে জমা দিতে হয় সেই মনোনয়নপত্রের সাথে। সেখানে কিন্তু সেখানে যে তালিকাগুলো দেয়া হয়েছে তাদের মধ্যে থেকে দৈব চয়নের ভিত্তিতে 10 থেকে 12 জন বা কখনো তার বেশি ভোটারদের সাথে যোগাযোগ করা হয়েছে এবং সেই যোগাযোগ করে তাদের দেয়া তথ্য বা সিগনেচার বা অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো সঠিক পায়নি বলে কিন্তু এই স্বতন্ত্র প্রার্থীদের প্রার্থিতা বাতিল করা হচ্ছে বলে বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমেদ চৌধুরী আমাদেরকে জানিয়েছেন। এবং আগামীকাল থেকে যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা আপিল করার সুযোগ থাকবে এবং এই আপিল নিষ্পত্তি হবে 18 জানুয়ারির মধ্যে। এবং তারপর প্রতীক বরাদ্দের বিষয়গুলো আসবে। এবং আমি কয়েকজন মনোনয়নপত্র বাতিল হওয়া কয়েকজন প্রার্থীর সাথে কথা বলেছি, তারা অনেকে আমাদেরকে জানিয়েছে যে এই যে 100% ভোটারদের স্বাক্ষর সম্বলিত যে বিধান, এটি আসলে কেউ যেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে না পারে সেই বিষয়টি করার জন্যই তারা এটা করেছে, এরকম ধরনের অভিযোগ তারা দিচ্ছে। আপনি খবরে খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী সবুজ মাহমুদ যুক্ত ছিলেন রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনের কার্যালয়ের সামনে থেকে। সেখানে আজ মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ দিন, সে বিষয়ে আমরা সর্বশেষ তথ্য জানছিলাম তার কাছ থেকে।